আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমস রিসেন্টলি তাদের সংবাদ শিরোনাম করেছে ইরানের হামলা থেকে ইসরায়েল এবং নিজেদের ঘাঁটিকে রক্ষা করার জন্য মাত্র ৩ দিনে যুক্তরাষ্ট্র প্রায় ৮০০ প্যাট্রিয়ট মিসাইলের যে ইন্টারসেপ্ট রয়েছে সেটা ব্যবহার করেছে। আর এই ৮০০র সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে গত ৪ বছরের ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে রাশিয়ার হামলা থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ এবং নিজে ইউক্রেনের কাছে ৬০০ প্যাট্রিয়ট মিসাইলের ইন্টারসেপ্ট ডেলিভারি দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা এখান থেকেই পরিষ্কার আন্দাজ লাগাতে পারছেন যে ইউক্রেনের ভেতর রাশিয়া গত ৪ বছরে যে মিসাইল হামলা করেছে, ইরান মাত্র ৩ দিনের ভেতরই তার থেকে বেশি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা মধ্যপ্রাচ্যের ভেতর কাতারের যে আল উদেদ ঘাঁটি রয়েছে তার দৃশ্য দেখছেন। এটি হলো পূর্বের দৃশ্য আর এটি হলো এখনকার দৃশ্য। দেখুন, সম্পূর্ণ ঘাঁটিটিকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে ইরান। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরান তার নতুন যে মিসাইল রয়েছে খোরাম শাহার 4 সেটা ব্যবহার করেছে। আর এর ব্যবহারের ফলে এই ঘাঁটির ভেতর এর বিস্ফোরণ ব্যাপক আকারে বিশাল একটা গর্তও তৈরি করে ফেলেছে। দেখুন, ইরানের মিসাইলগুলো এখন খুবই শক্তিশালী পারফরম্যান্স করছে। দেখুন, এই মিসাইলগুলো এক ধাক্কায় যে স্থানে পড়ছে সেই স্থানের পুরো নকশা এবং মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখানে সামরিকভাবে ভবন ছিল কি ছিল না বা আবাসিক স্থল কি ছিল তার পরিপূর্ণভাবে পরবর্তী সময়ে কিন্তু চিহ্ন পাওয়াটা মুশকিল হয়ে যায়। ইরানের যে খোরাম শাহার মিসাইলগুলো রয়েছে, যার 4 ভেরিয়েন্ট অলরেডি ব্যবহার করেছে ইরান, এগুলোর পেলোড প্রায় ২ থেকে ২.৫ টনের মতো। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি সরাসরি এই বিষয়ে সংবাদ করছে যে ২ থেকে ২.৫ টনের যে পেলোড রয়েছে সেটা যদি আকাশ থেকে শব্দের থেকেও ৭ থেকে ৮ গুণ দ্রুতগতিতে বিস্ফোরক ছাড়াও পড়ে, তারপরও কিন্তু ওই অঞ্চলের বা ওই স্থানের অবকাঠামোগত কোনো কিছু অবশিষ্ট থাকার কথা নয়। দেখুন, ইরানের মিসাইলের সক্ষমতা এবং বাস্তবতা যখন একেবারে পরিষ্কার এমন সামনে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি দাবি করেছেন যে ইরানের ৯৫% মিসাইল তারা প্রতিহত করেছে এবং তার সক্ষমতা তারা নিবৃত করে ফেলেছে। Iran has no air defenses. Iran has no air force. Iran has no navy. Their missiles, their missile launchers and drones being destroyed or shot out of the sky. Their missile volume is down 90%. Their one-way attack drones yesterday, down 95%. And as the world is seeing, they are exercising sheer desperation in the Straits of Hormuz. Something we're dealing with, we have been dealing with it, and don't need to worry about it. দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে দাবি করছেন ইরানের মিসাইল সক্ষমতা ৯৫% শেষ হয়ে গেছে, ঠিক এমতো অবস্থায় ইরান ইসরায়েলের ভেতর তার ৪১তম যে মিসাইল হামলার ওয়েব রয়েছে সেটা আরও বড় শক্তিশালীভাবে করেছে। দেখুন, খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইসরায়েলের ভেতর যে জাজির নামক এলাকা রয়েছে, এছাড়াও নাজারেত, উত্তর গ্যালিলির অঞ্চল, লেবানন সীমান্তের কাছাকাছি যে শহর, সেখানে শক্তিশালী মিসাইল হামলা করেছে ইরান। এবং এটিই কিন্তু ইসরায়েলের দূরবর্তী ওই অঞ্চলে ইরানের প্রথম হামলা। দেখুন, এই যে শক্তিশালী হামলা হয়েছে ইসরায়েলের ভেতর, এই হামলার বিষয়ে এইবারই প্রথম ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে এই হামলায় অন্তত পক্ষে ৪০ জন আহত হয়েছেন। এর পূর্বে কোনো ধরনের কোনো রিপোর্টে ইসরায়েল এত বড় স্বীকারোক্তি দেয়নি। দেখুন, তেল আবিবের ভেতর ব্যাপক হামলা হয়েছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষই নিশ্চিত করেছে ডজন ডজন ভবন ক্ষতিগ্রস্ত। তখনও ইসরায়েল নিশ্চিত করেছে ৩-৪ জন আহত হয়েছেন আর ১ জন নিহত হয়েছেন। চিন্তা করুন যে গতকালকে রাতে ইরানের হামলার যে শক্তির তীব্রতা এবং সেটা কত বড় স্কেলে হয়েছে, ইসরায়েলের মতো দেশ স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে ৪০ জন আহত হয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে ইরানের যে হামলার পরিধি বর্তমানে সেটা কতটুকু সুনির্দিষ্ট এবং কতটা শক্তিশালী হচ্ছে। দেখুন, ইরানের কর্তৃপক্ষ যেমনটা নিশ্চিত করেছে তারা এখন ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই সকল রাজনীতিবিদ এবং তাদের
যে সকল বাসভবন রয়েছে সেখানে সুনির্দিষ্টভাবে তারা পদক্ষেপ নিচ্ছেন। এমনকি বিভিন্ন ধরনের বিমানবন্দর এবং বিমানবন্দর সম্পর্কিত যেই সকল যোগাযোগের হাব রয়েছে সেগুলোকে টার্গেট করছেন, যাতে পৃথিবী থেকে ইসরায়েল অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ইসরায়েলের নাগরিকরা ইসরায়েল থেকে কোথাও বেরিয়ে পালিয়ে যেতে না পারে। গাজা উপত্যকায় যা হয়েছে বা ইরানের অভ্যন্তরে যা হয়েছে হামলার কারণে তাদের নাগরিকরা যেই ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছেন, ঠিক একই ধরনের পরিস্থিতিতে পড়লে মানুষের কি অনুভূতি হয় তা কিন্তু ইরান ইসরায়েলের নাগরিকদের বোঝাতে চান। আর এই জন্যই কিন্তু যোগাযোগের যেই সকল স্থানগুলো রয়েছে বা এক্সিট করার যে সকল রাস্তা রয়েছে সেগুলো বন্ধ করে দিচ্ছে এবং এখন ইরান তার বড় পেলোডের যে সক্ষমতার অস্ত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছে। দেখুন, এর একটা টেকনিক্যাল বিষয় রয়েছে। যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় ছিল তখন ইরান তার শক্তিশালী মিসাইলগুলো ব্যবহার করেনি, কারণ যদি ওই সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইন্টারসেপ্ট করে ফেলতো এই সকল মিসাইলকে, তাহলে ইরানের ক্ষতি বেশি হতো। ওই সময় কিন্তু ইরান তার সস্তা মিসাইলগুলো দিয়ে প্রথমে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে খরচ করিয়েছে, তারপর পরবর্তী সময় হাইপারসনিক মিসাইল যেগুলো কম পেলোডের তা দিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর এখন একেবারে খোলা ময়দান, আর এই খোলা ময়দানে ইরান তার ভারী ভারী যে মিসাইলগুলো রয়েছে সেগুলো এখন ব্যবহার করছে। মানে এগুলো ইন্টারসেপ্ট বা এগুলো প্রতিরোধের সক্ষমতা বা সম্ভাবনা কোনোটাই কিন্তু এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে অনেকটাই নেই। দেখুন, রিসেন্টলি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইরানের বিরুদ্ধে অলরেডি যুক্তরাষ্ট্র প্রায় 400টির কাছাকাছি টামাহক মিসাইল ব্যবহার করেছে, যা যুক্তরাষ্ট্রের মোট যে টামাহক মিসাইলের মজুদ তার প্রায় 10%। যুক্তরাষ্ট্রের কাছে 4000-এর মতো টামাহক মিসাইল মজুদ রয়েছে এবং প্রতি বছর অতিরিক্ত আরও 100টি টামাহক মিসাইল তারা তৈরি করতে পারে। এখন এই যে 400টি টামাহক মিসাইল যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে, এর মূল্য প্রায় $800 মিলিয়ন থেকে $1 বিলিয়ন। মানে এই সক্ষমতায় 400 মিসাইলই ব্যবহার করতে পারেছে সে। এখন অপর দিকে ইরানের সক্ষমতা বিষয়ে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই $1 বিলিয়ন বা 800 মিলিয়ন মার্কিন ডলারে ইরান প্রায় 23,000-এর মতো শায়েদ 136 ড্রোন তৈরি করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা করতে পারবে এবং তাদের প্রোডাকশন লাইনে বর্তমানে প্রতিদিন ইরান এই শায়েদ 136 ড্রোন প্রায় 1000-এর মতো তৈরি করছে। এবং এটা নিশ্চিত করে ইরান একটি ভিডিও ফুটেজও দিয়েছে যে কি করে এখন শুধু সামরিক কারখানা নয়, ইরানের ঘরে ঘরে এই শায়েদ 136 ড্রোন তারা তৈরি করছে। স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানি কর্তৃপক্ষ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে কি করে এই ড্রোনগুলো ব্যাপক ভিত্তিতে তৈরি করা হচ্ছে। দেখুন, একটা সময় জাপানের ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এমন কথা চলতো যে জাপানের যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে তারাও ক্যাসিও ঘড়ি তৈরি করতে পারে। দেখুন, তাদের পুরোপুরি চেইন প্রোডাকশন লাইন এতটা শক্তিশালী ছিল যে এটা তারা করতে পারত। এখন কিন্তু ইরান এই দীর্ঘকালীন যুদ্ধের জন্য তাদের চেইন প্রোডাকশন এইভাবে এখানে নিয়ে গেছে। যুদ্ধ যদি 5 বছর চলে বা 10 বছর চলে, তারপরও যাতে একেবারে বিকল্প হিসাবে দেশের জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং সুযোগ দিতে পারে এই যুদ্ধে নিজের কতটুকু এফোর্ট রয়েছে তা নিশ্চিত করছে ইরান। এটি কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিকভাবে একটি জটিল সমস্যা, কারণ এই ধরনের এই কম মূল্যের যেটা ব্যাপক প্রোডাকশনে হয়তো $10,000-15,000 একটি ড্রোন তৈরি করা যাবে, সেটাও ইন্টারসেপ্ট করার জন্য $2 মিলিয়ন মিসাইল লাগবে তাদের। মানে দীর্ঘকালীন যুদ্ধে যদি জড়াতে চায় যুক্তরাষ্ট্র, তাহলে তার দেউলিয়ত্ব ছাড়া আর কোনো উপায় থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। দেখার বিষয়, এই ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও এইবার ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষমতা শাসন পরিবর্তন বা তার সিদ্ধান্ত বাস্তবায়নের যে উচ্চ আকাঙ্ক্ষা সেটা পূরণে কি সিদ্ধান্ত নেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।